এই টিভির লাইনের টিভি দেখার লাগিয়া তোমার ইচ্ছা ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন রতন টিভি নামে যে চ্যানেলটি পরিচালনা করা হচ্ছিল এবং বর্তমানে আসতেছে ডিসেম্বর থেকে হয়তো আবার ভালোভাবে দেওয়ার চিন্তা ভাবনা আছে, আপনারা দেখবেন। তো এই টিভিটা বর্তমানে বন্ধ, ডিসলাইন নাই। যারা ডিসলাইন ব্যবহার করতেন তারা কত মাস ধরে বন্ধ, যে হ্যাঁ ভাই 27 মাস যাবত তো এই বন্ধ। তো টিভি দেখতে পারলে তো মনে হয় ভালো লাগতো না, দেশ বিদেশের খবরগুলো জানা যেত। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইটা তো আসলে আমি ইব্রাহিমপুরের বেশ কিছু অংশ যা মানে টিভি চ্যানেলের মানে কি বলে ডিসলাইন সংযোগ বিচ্ছিন্ন, এটা দেখেন আমার নিজেরও একটা দরকার। আমি ইলেকট্রনিক্সের কাজ করি, এদিকে সব কিছুই দেখা গেছে ওরা কেন জানি সংযোগটি ইয়ে করছে না, বিচ্ছিন্ন করা হয়েছে আজকে অনেক দিন যাবত। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা টিভি চ্যানেল নিয়ে আপনারা কি বলে কেবল কানেকশনের যেই সিস্টেম, কেবল কানেকশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দরকার। কেননা এই সব কিছুই গ্রামের সব কিছুর মধ্যেই নজরদারি দরকার আছে। তো অনেকগুলো কতগুলো টিভি হবে একটা নিউজই অর্ধেক টিভির মতো হয়ে যাবে না? হ্যাঁ, এই বাড়িতেই। তো দেখেন আসলে ব্যবসাটা আসলে করতে পারতো, মানুষ কি টাকা দেয় না টিভি? কত করে দেওয়া হয়েছে মাসে? আচ্ছা আচ্ছা, প্রতি মাসে তোমরা পরবর্তীতে 150 টাকা করে দিছো। তো এখন সামনে প্রতি মাসে যদি তোমার লাইন আসে তাহলে কত করে দিবা? কিন্তু 1 বছর গেছে, পরে 150 করে দিবা। তো যাই হোক, আসলে এটা একটা ব্যবসায়িক একটা কাজ, এটা আসলে বন্ধ না থাকাটা দরকার ছিল। তো আমি আল্লাহ চাইতো আমার এদিকে নজর দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি। আর বিশেষ করে এখন যারা আছেন তাদেরকে আমি হয়তো চিনি, তারা আমরা সাথে দেখি আলোচনা করি। এবং আসলে টিভি যে কাজটি আমি আপনাদের কিছু উপকারার্থে বলবো এবং আমার ভাইডারও শোনালাম, উনিও অনেক সচেতন। তাই টিভি আসলে অর্থটা সহ আমি কিছু কথা বলবো, যেটা টেলিভিশন আমরা ভীষণ এটার মধ্যে আমরা পেশ করতে পারি, শুনতে পারি, এর মধ্যে কি কোন জায়গায় ঘটনা কি ঘটছে সব কিছু নিয়েই এটা একটা আকর্ষণীয় বিষয়। সে আকর্ষণীয় বিষয় না শুধু এটা, আমরা যখন আমাদের দাদার কালীন সময়ের কথা যদি বলি, তাহলে তারা যদি টিভি দেখতে পারতেন কত রকমের মানে যে আনন্দ পাইতেন। সুতরাং শুধু রেডিও শুনেছেন তাতেও অসংখ্য মানুষ বসেছিল, অসংখ্য মানুষ বসে বসে
এই নিউজ শুনছে, গান শুনছে। এটা একটা চিত্ত বিনোদন। চিত্ত বিনোদনটা আমরা ভালো হইলে অবশ্যই চিত্ত বিনোদনে মানুষ সুষ্ঠু সংস্কৃতি পায়। তো আসলে একটা সংস্কৃতি একটা সময় গেছে যে আমাদের এলাকাতেই স্টার জলসা নিয়ে বসে থাকতো মহিলারা। এখন আবার এটা বন্ধ আছে, কিন্তু স্টার জলসা ছাড়াও বিভিন্ন চ্যানেল আছে যারা ভালো কিছু দেখার জন্য ইচ্ছা পোষণ করে। তাহলে আমি মনে করি যে এটা খবরগুলো, বাংলার চ্যানেলগুলো এবং সবকিছুই এখানে যেন আসে থাকে, সেই চিন্তাটা আসলে করা দরকার। তো সম্ভবত খরচের বিষয় বিবেচনা করে, বা এটা তো একটা ব্যবসায়িক জিনিস, এটা ব্যবহার যখন 10টা চ্যানেল প্রতি মাসে টাকা দিয়ে যাবে, এটা কেবল একদিন ব্যবহার করলেই সব সময় নিতে পারবে, একটা খরচ তো অবশ্যই লাগবে। তো এটা আসলে আমিও এক টাইমে ছিলাম তোতা মিয়ার সাথে, আমার ওই দাদার আপন খালাতো ভাই ছিলেন, ওর সাথে। তো আমি যদি চাই, আল্লাহ যদি চায়, আসলে আমার ইচ্ছা আছে যে চ্যানেলটা আমি একটা ঢাকনা বসায়া চেষ্টা করি চ্যানেল নামানো যায় কিনা। তা দেখি আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন। আজকে এই ভিডিওটা করলাম, প্রতিবেদনটি করলাম যে টিভি চ্যানেলের গুরুত্ব, অপরিসীম গুরুত্ব নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যে আমার দাদা যে লেখাগুলো লেখছেন, এই লেখাগুলা মানুষ দেখতে পারবে এই টিভি চ্যানেলে, টিভিতে এরকম সিস্টেম হবে দাদা এরাও কল্পনা করতে পারে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক টাইমে হয়তো সাদা কালো টিভি দেখার যুগ থেকে আমরা সাদা কালো টিভিতে ম্যাকগাইভার দেখতাম হিন্দি বিভিন্ন ছবি, ভারতীয় চ্যানেলগুলো আসতো। তাই মানুষ, আর এই যে আমরা এই আলেফ লাইলা দেখার যুগ, আলেফ লাইলা যে আমরা কতটুকু ভালো লাগতো, এবং হ্যাঁ, এটা বলার মতন না। তো আমরা সাদা কালো টিভি থেকে বর্তমানে কালার টিভিতে আসছি, কালার টিভি থেকে এখন মোবাইল সংযোগে যারা মোবাইল ব্যবহার করতেছেন তারা হয়তো টিভির দিকে অতটুকু খেয়াল করেন না। আসলে টিভি হারিয়ে যাচ্ছে। এই ধরনের টিভিগুলো এখন আর ওই ঢাকায় শহরে মনে নাই, সব স্মার্ট টিভি চলে আসছে প্রযুক্তির কল্যাণে। বড় এইচডি ডিফিনিশনের মাধ্যমে আমরা দেখতে পাই। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জালাল ভাই যে জায়গায় বসে আছেন, এটা একটা ঐতিহাসিক জায়গা। এক সময় এটা শীতল হাওয়া বইতো, এবং এখনো এই জায়গাটির মধ্যে বসলে গাছপালা আছে, তাল গাছ আছে, আসলে শীতল হাওয়া। একটা কফি হাউস ছিল এটা, ওই সময় চেয়ার টেবিল বসা ঠিক থাকতো। এই জায়গায় বসেই আমি হালগড়ার দৃশ্যটি, রাতের দৃশ্যটি তুলে ধরছি। এটা একটা মিনার, যেখান থেকে মুয়াজ্জিন আজান এবং এখানে ঈদের নামাজ পড়ানোর জন্য এই সিস্টেম করছে। এখানে নতুন করে এবার বন্ধ হচ্ছে। তাহলে ভাই কি টিভি দেখতে চাও না? টিভি দেখতে যাইতেছ? সংযোগ যাচ্ছে ওই দেখ দরকার, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কফিও আছে, আপনারা আসবেন। ইব্রাহিমপুর হালগড়ার সাথে দিয়ে যে ব্রিজটা হবে, ব্রিজটার হইলে অনেক দোকানপাট হবে এখানে, কেননা মানুষ ব্রিজটা তো দেখতে আসবে, অনেক খোলামেলা একটা জায়গা। তাই
ভাই কয়টা পর্যন্ত থাকো? এই মানে 8টা, 7টা, গরম করলে 10টা। আচ্ছা, তুমি কি আমার দাদারে দেখছো? দেখছি না, কত দেখতো। হ্যাঁ, এত দাদা তো আমি কি করি? ওই মানে দাদারে এই বাড়িতে গিয়া এমনি নাটকের ব্যাপারে বা রিহার্সাল টিহার্সালের মধ্যে হয়েছিল। হুম, হ্যাঁ, আয়া, আমরা বাড়িতে হই, আমরা বাড়িতে হই না অন্য অন্য জায়গায়? ও এনো ইসদুলের গান দেখাইছি না, আমি আসলে বুঝি। আচ্ছা, আর এমনি রিহার্সাল করছে কোনখানে? এর ফলকে কার বাইক করছি তো তাই না সব। হ্যাঁ, বাড়িতে তো মুতালিব মাস্টারের বাড়িতে তো। এর বাইক করছি, হ্যাঁ, এর মাস্টারের বাইক করছি। তে গেছো না? গেছি, এই বড় মন আছে। কথা নাটকটা দেখছিলা, এই সবজি লেখা নাটকটা? নাটকটার থেকে কোনো কাহিনী কই তারবা মনে আছে? হ্যাঁ বই আছে না, হ্যাঁ, ইসদুলের বই তো আছে, ওর বই আছে না। বই আছে। যাক তাহলে আহ, 71 টিভির রনি ভাই ফোন দিলেন, ধন্যবাদ। আহ, একটা নিউজ, আসসালামু আলাইকুম রনি ভাই, কেমন আছেন? এই তো ভাই, কেমন আছেন? তা আলহামদুলিল্লাহ। তো আমরা এইদিকে আমি যে নিউজগুলো দিতেছি, হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ ভাই, ইয়া একটা কার্ডের ব্যবস্থা করেন। আমি নিউজ টিউজ দিতেছি তো আপনারা, এই রনি ভাই। আচ্ছা,